আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আপনাদের একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসহুর হাদিস আপনাদের কাছে পৌঁছাতে চাই। সেটি হলো সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে যে রিওয়ায়াতটি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবিক যদি আমরা জীবনযাপন করি তাহলে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। সেটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াবা? ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে তারা বাদে। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াবা? ক্বাল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইতাআত করলো, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অনুসরণ করলো না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, অমান্য করলো, ফাকাদ আবা, সেই ব্যক্তি হলো অস্বীকারী, জান্নাতে যেতে অস্বীকারী। এই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে এবং সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, তবেই আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহি সুন্নাহ মোতাবেক চলা তৌফিক দান করুক, আমিন।